প্রোটক্স, এটা টক্সিন গ্রুপের ওষুধ। এটা মুরগির হলো খাবারে যদি খাওয়ার পরে যখন গ্যাস হয়, গ্যাস এটা দূর করে। এটা 1 লিটার পানিতে মাসে 3 দিন খাওয়ানো লাগে, খাওয়ালে মুরগি পেটে আর গ্যাস থাকে না। আচ্ছা, এটা হলো চোখের ড্রপ। যদি চোখে পানি আসে ঠান্ডার থেকে, এটা খুবই কার্যকরী। এটা 2-3 বার দিলেই হয় সারাদিনে। আপনারা সকাল এবং বিকাল দিতে পারেন। এই যে সিভিটেক্স ভেট, এটা অনেক ভালো কাজ করে। আচ্ছা, গ্রিড মাঝখানে অনেকদিন বন্ধ ছিল গ্রিড, প্রায় 3-4 মাস। আবার নিয়ে আসলাম, কারণ এখন শীত, এখন বিভিন্ন সমস্যা দেখা দিব, বদহজম হবে। তো গ্রিড খাওয়ালে এই বদহজমটা এখন কমে যাবে আস্তে আস্তে। আচ্ছা, গ্রিড কি দিয়ে তৈরি করে? গ্রিড তৈরি করে হলো, এখানে লেখাই আছে, বলে দাও। ইটের গুঁড়া। এটা নিজে নিজে বাসায় তৈরি করা যায়, কিন্তু অনেক ঝামেলা করে, সেজন্য আমি কিনে নিয়ে আসি। এটার দাম 30 টাকা নেয়। ইটের গুঁড়া থাকে, তারপরে হলো পাথরকুচি, চূর্ণ, তারপরে ঝিনুকের গুঁড়া থাকে, তারপরে হলো বিট লবণ থাকে, অনেক বিভিন্ন ডিমের খোসা থাকে, বিভিন্ন আইটেম থাকে এখানে। এই যে পাথর, তারপর হলো সামুদ্রিক লবণের এক ধরনের আইটেম থাকে। তো এটা অনেক কার্যকরী। এটা শীতের ভিতরে খাওয়াইলে মুরগির কবুতরের তেমন বদহজম হয় না। আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমরা অনেকদিন হলো কবুতরের ভিডিও করি না। তো সামনে যেহেতু শীত আসতেছে, তো শীতের অগ্রিম প্রস্তুতির জন্য আমরা এখন কিছু কিছু মেডিসিন আমরা এই শীতের পূর্বেই বাসায় নিয়ে রাখলাম। কখন কি অবস্থা হয় সেটা তো বলা যায় না। তো চলুন আমরা দেখি কি কি আমরা ওষুধ নিয়ে এলাম আজকে। যেমন এই যে কার্মিনা, এটা বদহজম হইলে কবুতরের, যখন কবুতর ঝিমায় চুপচাপ বসে থাকে, খাওয়া হজম হয় না, পেটে অনেক গ্যাস হয়, তখন এই কার্মিনা 1 লিটার পানিতে এইটার 1 চামচ ব্যবহার করলেই বা 1 মুখা ব্যবহার করলেই কাজ করে। এটা অনেক ভালো, এটা বদহজমের জন্য বেস্ট কার্মিনা। এটা মানুষের ওষুধ, আপনি মানুষের ফার্মেসি যে কোনো দোকানে গেলেই পাবেন। তারপর হলো যে গ্রিট, এটা শীতের জন্য অনেকটা কার্যকারী। এটা কবুতরের হজম শক্তি বৃদ্ধি করে। গ্রিট, এই গ্রিটটা মূলত ইট, তারপর হলো ডিমের খোসা, তারপর নাম কি বলে, ঝিনুকের গুঁড়া, পাথরকুচি, অনেক বিভিন্ন আইটেম থাকে। সো এটা কবুতরের জন্য একদম বেস্ট। এই যে এটার দাম নেবে হলো 30 টাকা। এটা আপনারা যে কোনো কবুতরের খাবারের দোকানে গেলেই পাবেন। আচ্ছা, তারপরে আসি হলো প্রোটক্স, বা এটা হলো টক্সিন গ্রুপের ওষুধ, একটা টক্সিন গ্রুপের ওষুধ। এটা মূলত এটা হলো কবুতর অথবা মুরগি, যদি বিশেষ করে মুরগি যখন পেটে অনেক গ্যাস হয়, মানে আমরা যখন মুরগিকে আটকায় পালি, খাঁচায় পালি, তখন মুরগির পেটে অনেক গ্যাস হয়। গ্যাস হওয়ার কারণে আমরা যদি মাসে এটা 3 দিন খাওয়াই, তাহলে ওদের পেটে হলো কোনো গ্যাস থাকে না, ফলে মুরগির অন্য কোনো অসুখ আর এটা আক্রমণ করতে পারে না। সো এটা অনেক ইম্পর্টেন্ট। প্রোটক্স মানে টক্সিন, আপনি টক্সিন গ্রুপের যে কোনো একটা ওষুধ নিলেই হবে। এটা সবসময় আপনাদের বাসায় রাখবেন। আচ্ছা, তারপরে এই যে একটা ড্রপ, যেহেতু এখন শীত পড়তেছে, শীতে আবহাওয়াটা অনেক ঠান্ডা থাকবে, তো মুরগি অথবা কবুতরের ঠান্ডা বেশি লাগবে। আর ঠান্ডা থেকে হলো চোখে হলো হয়, চোখে পানি আসে। তো এই সমস্যা দূর করার জন্য আমরা একটা ড্রপ এনে রাখলাম, যেন যখন না আসলে চোখে পানি চলে আসে, তার মানে কি ঠান্ডা হলো অনেক জটিল পর্যায়ে চলে যায়, তো তখন যেন আমরা সহজেই এই ওষুধটা প্রয়োগ করতে পারি, সেই জন্য আমরা এটা শীত অনেক বেশি পড়ার আগে এটা আমরা বাসায় নিয়ে রাখলাম। আচ্ছা, তারপর এটা হলো পিএইচ, এটাকে পানির পিএইচ বলে। এটা বিভিন্ন গ্রুপের হয় পিএইচ, হেমিকো পিএইচ। এটা আমি হেমিকো পিএইচ বেশি ইউজ করি, কিন্তু এটা পাই না, সেজন্য এটা পিএইচ এটা আজকে নিয়ে আসলাম। এটা মূলত হলো পানিতে বিভিন্ন রোগ জীবাণু থাকলে সেটা ধ্বংস করে, এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া প্লাস বিভিন্ন কাজে এটা ব্যবহার করা হয়। এটা আপনার প্রত্যেক দিন ব্যবহার করা যায়, কিন্তু আমি এটা মূলত মাসে 3 দিন বা 4 দিন ব্যবহার করি। এটা 1 লিটার পানিতে 1 গ্রাম দিলেও হয়। এই হেমিকো পিএইচ এর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা অনেকেই জানেন না যে আমরা কবুতরের পাশাপাশি একটা ছোট করে আপাতত একটা মুরগি ফার্ম, একদম পিওর দেশি মুরগির খামার স্টার্ট করতেছি। আসলে মূলত শখ থেকেই
আর আমরা আস্তে আস্তে এটাকে শখ শখ থেকে আসলে এটা বাণিজ্যিক আকারে রূপ দেবো, এটা পরে। তো প্রথম আমাদের খাঁচা তো কবুতরের খাঁচা আগেই ছিল, সেই খাঁচায় আমরা হলো মুরগি এখন রাখা শুরু করছি, কিন্তু আমাদের কিছু ট্রে, কিছু পানির পট আর হলো খাবারের পট একটু কম হওয়ার কারণে এটা আমাদের সমস্যায় পড়তাম, সেই জন্য আমরা আজকে এটা নিয়ে আসলাম, যেন আমরা সহজেই মুরগিগুলোকে খাইতে দিতে পারি, যেন ওরা মারামারি কম করে। তো এগুলো নিয়ে আসলাম 4টা খাঁচার জন্য 4টা ট্রে। এটাতে খাবার দিবে, এটাতে পানি এটা দিবা। খাবার, এটা পানি। আচ্ছা, তো এখন আমাদের একটা মুরগি, চলেন আমরা একটা দেখি। আমাদের একটা মুরগি হলো চোখে পানি চলে আসছে, মানে ঠান্ডা লাগছে। তো এখন আমরা এই ড্রপটা দেবো। এই ড্রপটা আসলে মূলত এই ড্রপটা 1 মাসের, মানে এই বোতল মুখা খোলার পর 1 মাসের বেশি এটা পরে ব্যবহার করা উচিত না। ব্যবহার করা যায় কিন্তু ব্যবহার না করাটাই বেটার। তো আপনারা এইটা 1 মাস, খোলার 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটার নাম হলো সিবোডেক্স ভেট। এটা বিভিন্ন কোম্পানির হয়, আপনারা যে কোনো ফার্মেসিতে ভেটেরিনারিতে বললেই হবে যে চোখে পানি আসে বা এরকম ঠান্ডা থেকে, তখন ওরা এটা যে কোনো একটা গ্রুপের ওষুধ দিয়ে দেবে। এটা ড্রপ। আপনাদের কাছে একটা কোশ্চেন রইলো যে আসলে আপনারা বলবেন কোনটা, মানে এই 3টার ভিতরে কোনটা মুরগির ডিম আর কোনটা হলো কবুতরের ডিম। এটা আপনারা সবাই কমেন্টস করে জানাবেন, তারপর আমরা একটা ভিডিও করব, দেখি কে কে কেমন পারে বলতে পারেন। তারপর আমরা আবার একটা ভিডিও করব, দেখি কারটা মেলে। যেহেতু এখন মোটামুটি ঠান্ডা পড়ছে, কুয়াশাও পড়ে, তো আমরা কি করছি, খাঁচাগুলাকে একদম এরকম কাগজ দিয়ে ঢেকে রাখছি, যেন কোনো ঠান্ডা বাতাস ভিতরে না প্রবেশ করে। তো চলুন দেখি আমাদের মোরগটার কি অবস্থা এখন। আমাদের মোরগটা অস্থির মোরগ, একদম পিওর দেশি মোরগ। তোমার জন্য একটা মোরগের ছবি আমি নিয়ে আসছি, পরে দেখাবো। এটা এই মোরগ যে এত সুন্দর, সেই এর থেকেও বড়। ওই এই দেখেন আমাদের এই যে মোরগের চোখে পানি আসছে, দেখেন মোরগটা অনেক বিশাল। দেশি জাতের মোরগ কিন্তু অনেক বিশাল। আমি একটা আজকে মোরগ দেখছি, সাদা, অনেক সুন্দর মোরগ। ওর চোখে যে পানি চলে আসছে, গায়ে জ্বরও আছে হালকা। তো এখন আমরা যদি ইমার্জেন্সি ভাবে এটা ওর ওষুধ এই চোখে ড্রপ না দেই, তাহলে ও সমস্যা দেখা দিব। এমন হইতে পারে চোখ নষ্ট হয়ে যেতে পারে। দেখছেন ও চোখ বন্ধ করতেছে, লাল হয়ে গেছে চোখ। খাওয়া দাওয়া মনে হয় ঠিক মতো করে নাই। খাওয়া দাওয়া করছে কিন্তু ওর এখনো ঠান্ডা সেই লেভেলে লাগে না, কিন্তু ওর চোখে সমস্যা হইতেছে। আচ্ছা, এটা চোখে দিবা না? তো আমার ড্রপটা চোখে দিবে এখন। 1 ফোঁটা। বিসমিল্লাহ। হয়েছে, গেছে গেছে গেছে। তাকাই কেন? 2 চোখে দেওয়া লাগবে। দাঁড়াও দাঁড়াও, এটা অনেক টাফ ভিডিও করা, প্লাস মুরগির চোখে ড্রপ দেওয়া। আপনারা এই ড্রপটা 1 থেকে 3 দিন বা 4 দিন, মানে যে পর্যন্ত না কমে এটা ব্যবহার করবেন। যাদের বাসায় আর কি মোরগ আছে, মুরগি আছে, যাদের বাসার মুরগির চোখের সমস্যা, তারা দিবেন। সমস্যা ছাড়া এটা ব্যবহার করবেন না। হ্যাঁ, যেহেতু আমরা হাঁস বলতেছি না, মোরগ, মুরগি, কবুতর আমাদের আছে, এই জন্য আমরা যত্ন নেই। যাদের বাসায় নাই তারা কিভাবে যত্ন নেবে? কি যেহেতু আমাদের মোরগের একটু বেশি ঠান্ডা লাগছে, এই জন্য আমরা ওকে আলিচা ট্যাবলেট খাওয়াই দিতেছি। খাইতে পারবে ইনশাল্লাহ, খাও, খেতে পারবে। 2 ভাগ করছি। আচ্ছা, এইখানে হচ্ছে বাকি অর্ধেকটা রাখছি, এইটা আবার কালকে দেব। এটার স্মেলটা আসে অনেকটা হচ্ছে আমরা যে টেস্টি হসবি খাই, ওই টেস্টি হসবির মতো সেন্ট আসে। আমাদের মোরগের একটুখানি বেশি ঠান্ডা লাগার কারণে আমরা এটা খাওয়াই দিছি। এটা অনেক উপকারী একটা ওষুধ। যাদের বাসায় মোরগ মুরগি আছে, বারবার বলছি, যাদের বাসায় মোরগ মুরগি আছে এবং কবুতর আছে, তারা এই ওষুধটা খাওয়াতে পারবেন যদি আপনাদের পোষা প্রাণীদের ঠান্ডা লাগে তখন। আর বিদায় নেওয়ার আগে আরেকবার আপনাদের কাছে প্রশ্ন থাকবে যে এই 3টা ডিমের মধ্যে কোনটা
কবুতরের ডিম আর কোনটা মুরগির ডিম, এটা আপনাদেরকে বলতে হবে।